আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে মোটামুটি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মনে অনেকেরই প্রশ্ন বা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন যে বাংলাদেশে আলেম ওলামারা ক্ষমতায় আসলে তারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে? যেমনটি বর্তমানে তালেবান সরকাররা, তালেবান হুজুররা তারা রাষ্ট্র পরিচালনা করতেছেন। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাই বলবো যে তালেবান সরকারদের মতো অথবা বাংলাদেশের হুজুররা রাষ্ট্র পরিচালনা করতে পারবে কি না। আমি সংক্ষেপে একটা উত্তর দেই প্রথমে, সেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশের ওলামাগণ রাষ্ট্র পরিচালনা করতে পারবে এবং তাদের সেই যোগ্যতা আছে এবং তারা তালেবানদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ। প্রশ্ন হলো কীভাবে? আজকে এই ভিডিওতে আমি এই বিষয়টাই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পেতে, ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের হুজুররা কিভাবে তালেবানদের মতো রাষ্ট্র পরিচালনা করতে পারবে সেই বিষয়টাই আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, প্রথম আমাদেরকে জানতে হবে তালেবান মানে কি, তালেবান অর্থ কি। সুপ্রিয় তালেবানের অর্থ হচ্ছে, শাব্দিকত হচ্ছে ছাত্র। সহজ কথায় সংক্ষেপে বলা যায়, তালেবান বলতে বোঝানো হয় মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে। 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাই আফগানিস্তানে কিছু ছাত্র এবং ওস্তাদদেরকে নিয়ে তালেবান আন্দোলন প্রতিষ্ঠা করে। এখন আমরা আলোচনা করব তালেবানদের শিক্ষাগত যোগ্যতা কি। এই আলোচনা আমি এই জন্য করবো কারণ রাষ্ট্র পরিচালনা করতে শিক্ষাগত যোগ্যতাটাই মূল। তাই তালেবানদের শিক্ষাগত যোগ্যতাটা কি আগে প্রথমে আমি এই বিষয়টা আপনাদেরকে বলবো। সুপ্রিয় দর্শক, তালেবানরা হচ্ছে দেওবন্দি গণের আলেম। তালেবানরা যে সকল কিতাব পড়ে আলেম হয়েছেন, আমাদের বাংলাদেশের আলেমরাও কম বেশি কিতাব পড়ে আলেম হয়েছেন। সুতরাং বলা যায় যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বাংলাদেশ আলেমরা তালেবানদের থেকে কোনো কমে পিছিয়ে নেই। আর এখন তালেবান সরকার যদি তাদের এই শিক্ষাগত যোগ্যতা দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে বাংলাদেশের আলেমরা কেন রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? কারণ তালেবানদের যে যোগ্যতা হুজুরদের, বাংলাদেশের হুজুরদের ঠিক একই যোগ্যতা। সুতরাং যুক্তি বলছে, আকল বলছে যে তালেবানরা যেহেতু সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারতেছে, তো অবশ্যই বাংলাদেশের আলেমরাও তাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে পারবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অনেক বুদ্ধিজীবী বলে থাকে যে বাংলাদেশের হুজুররা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, তাদের তো রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো যোগ্যতাই নেই। আমি বলবো তাদের এই কথা একেবারেই ভুল, একেবারে অযৌক্তিক। কেন কেন অযৌক্তিক? কারণ হচ্ছে বর্তমানে এর উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে তালেবানরা। কারণ তালেবানরাও কওমি হুজুর, তারাও মাদ্রাসার পড়ুয়া। শুনুন, তারা যদি মাদ্রাসা পড়ুয়া হয়ে তারা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে বাংলাদেশ আলেমরা কেন পারবে না? তালেবান সরকার তারা অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষাগত ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা কত সুন্দরভাবে তারা আঞ্জাম দিচ্ছে। দিন দিন তাদের উন্নতি হচ্ছে, এটা পুরো বিশ্ববাসীর সামনে স্পষ্ট যে তারা হুজুর হইয়া, কওমির হুজুর হইয়া তাদের শিক্ষাগত এই যোগ্যতা দিয়ে যদি তারা এত রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে বাংলাদেশের হুজুররা কেন পারবে না? সুতরাং যারা বলে, যে সকল বুদ্ধিজীবীরা বলে, আসলে এরা তো বুদ্ধিজীবীর মাথায় তো বুদ্ধি নেই, বুদ্ধিজীবী হয় কিভাবে? তাদের কথা একবারই অযৌক্তিক, তাদের যুক্তি একবারেই অযৌক্তিক। আমি এটা খনন করে দিলাম। সুতরাং সার কথা হচ্ছে, আমার আলোচনাদের স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশের হুজুররা তালেবানদের মতো রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কারণ হচ্ছে তালেবান সরকারদের যে যোগ্যতা শিক্ষাগত, বাংলাদেশের হুজুরদের সেই যোগ্যতাই রয়েছে। সুতরাং আর যারা বলে যে বাংলাদেশের হুজুররা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তাদেরকে বলবো তালেবানদের দিকে তাকাও। তোমরা গন্ধ হয়ে গেছো, তালেবানদের দিকে তাকাও। তালেবানরা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে হুজুর হইয়া, কওমি সিলেবাস কইরা, তাহলে বাংলাদেশের হুজুর কেন পারবে না ভাই? আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার এই কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।